ছিলাম যে মালিক মানে যে দাদা সে আমাদেরকে চিনেও গেছে, অর্থাৎ এখন আমরা একটু ব্রেক নিচ্ছি, মানে খাচ্ছি পাহাড়ি সো কীরকম লাগলো আগে বলো, মানে এই ভিডিও দেখে কিছু কি তোমরা রিক্রিয়েট করতে পারছো? মানে আমি তো খুবই পাচ্ছি, আর খুবই পাচ্ছি বলেই আমার মন আবার এরকম পাহাড় 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 করছে। তোমাদেরকে করছে? তাহলে এক কাজ করি, মানে এই ভিডিওটা প্রথমেই বলে দিই যে এই ভিডিওটা কিন্তু ছিল গত বছর, অর্থাৎ 2024-এর। আর এই বছরও হঠাৎ করে কেন জানি না মন করলো যে আরেকবার পাহাড় 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 করাই যায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জি হ্যাঁ, অনেকদিন পর ব্লগ দিচ্ছি অ্যান্ড ইউ আর হেয়ার টু লিভ উইথ মাম্পি। সো তখন যেভাবে মানে গেছিলাম আমরা সিকিমে, আই থিঙ্ক ওই টাইমটাতে সবাই মোটামুটি অনেক আমার ক্লোজ মানরা ভালোবাসা দিয়েছিল। মানে এটা একটা বিশাল ব্যাপার যে আমি বাইকে করে বর্ধমান থেকে সিকিম গেছি ভাই, বিশাল ব্যাপার। তো যাই হোক, তো এবছরও প্ল্যানিং করেছি যে চলো এইভাবে একটু বর্ধমান থেকে সিকিম যাবো। তখন তো অ্যাজ এ মানে কি বলবো কাপল হিসাবে গেছি, এখন হাজব্যান্ড ওয়াইফ হিসাবে যাবো, এটা একটা আলাদাই মজা। অ্যান্ড ওয়ান মোর থিং যে গত মানে এই বছর আমরা যাব নর্থ সিকিমে। জি হ্যাঁ, সবাই অনেকেই হয়তো জানো যে গত বছর নর্থ সিকিম বন্ধ ছিল। আমাদের প্ল্যানিং ছিল যে আমরা নর্থ সিকিমেই যাব, বাট যেতে পারিনি কারণ বন্ধ ছিল বলে আমরা ইস্টে গেছিলাম। বাট এবছর নর্থ খুলে গেছে। আই মিন গত বছর আই থিঙ্ক 2024-এর ডিসেম্বর সামথিং করে নর্থ খুলে গেছে, অক্টোবর ডিসেম্বর করে। তো যার জন্য আমরা দেরি না করে আমরা ভেবেছি যে চলো বেরিয়ে পড়ি, অ্যান্ড বাইকে করেই আমরা আবার জার্নিটা স্টার্ট করতে চলেছি। তো কিছু কিছু মুভমেন্ট তোমরা সেম পাবে, আর কিছু কিছু মুভমেন্ট হয়তো একটু আলাদা হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। স্টার্ট করার আগে বলে দিই আমাদের ব্যাগ ফ্যাগ সব প্যাকিং হয়ে গেছে। আজ হচ্ছে মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজ মানে কাল ভোর 4টে আমরা বেরিয়ে যাব। সেই সেমই সব কিছু আছে, কারণ একবার গেছি বলে আমাদের সব কিছু জানা হয়ে গেছে। আর এবার এক্সাইটমেন্ট যে আমার ভাসুর আর আমার যারাও যাবে। তো আই থিঙ্ক জার্নিটা খুব মজাদার হতে চলেছে, নাকি গত বছর মতো সাজাদার হতে চলেছে। মানে আই মিন সাজাদার হয়নি, বাট হ্যাঁ যেটা হয় বাইকে, তো আমি তোমাদের এক্সপিরিয়েন্স বলেইছিলাম। তো চলো দেখা যায় এবছর এক্সপিরিয়েন্স আমরা কেমন করি, বা কী কী নতুনত্ব দেখতে পাই, নর্থ ইস্ট কী আলাদা কি না। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। এখন আমরা একটুখানি দাঁড়িয়েছি খাওয়া দাওয়া করতে, আর এখন টাইম হচ্ছে কটা বাজছে, 8টা বাজছে। আর গত বছর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম এবছরও আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। আর সব থেকে মানে মজার বিষয় হচ্ছে যে এখানকার যে আর কি মালিক মানে যে দাদা সে আমাদেরকে চিনেও গেছে, অর্থাৎ আমরা 1 বছর আগে এসেছি এবং 1 বছর পর আবার যাচ্ছি আমরা সিকিমে। বাট উনি চিনে গেছেন খুব ভালোভাবে, মানে উনি আমাদেরকে বলছেন যে হ্যাঁ তোমরা তো এসেছিলে, এরকম কেমন আছো এসেই। তো এটা খুব ভালো লেগেছে যে উনি চিনে গেছেন আমাদেরকে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আলুর পরোটা অর্ডার দিয়েছি, চা আছে, তো চলো খেয়ে দে তারপর জার্নিটা আবার স্টার্ট করা যাবে। তো এখন আমরা একটু ব্রেক নিচ্ছি, মানে অনেকবারই ব্রেক নিয়েছি। আর আগের বারের থেকে অন্তত একটা জিনিস বলতে হবে, তাকাও, আগের বারের থেকে এবার আমাদের মুখের অবস্থা ভালো আছে, তাই না? আই থিঙ্ক ওয়েদারটার জন্য। তো এখনও কত কিলোমিটার রাস্তা প্রায় চলে এসছি? হ্যাঁ 150 কিলোমিটার আছে, রায়গঞ্জ এসছি। এখনও 150 বাকি আছে। তো এখনও 150 কিলোমিটার রাস্তা বাকি আছে, মানে ওই 3 ঘন্টা আই থিঙ্ক, তাই তো? হ্যাঁ 3-3.5 ঘন্টার মাঝখানে আমরা খাওয়া দাওয়া করবো। এখন খাওয়া দাওয়া করি। আর এখন টাইম হচ্ছে কটা বাজছে? 1টা বাজছে। ও বাই দ্য ওয়ে, মাকে ফোন করতে হবে। তো এটাই দেখা হচ্ছে পরে আবার। আমরা ওকে টিয়াকে বলবো তুই বিহারি ভাষা শিখতে, শেখা বল আমাদেরকে। তো এখন আমরা আছি বিহারে, বললে না সরি ভুলে যাচ্ছি। তো এখন আমরা আছি বিহারে।
আর এই তো হাওয়া দিচ্ছে। এত হাওয়া দিচ্ছে তারপর এই ঘড়িটা কি দিয়ে তৈরি? My God! হ্যাঁ এটা খোলো, যা গরমে এবার তোমার যদি কষ্ট লাগে তুমি পড়ে আছো কেন? আমার প্রবলেম হচ্ছে না, তুমি খোলো। কাহা সে আতে হে ইয়ে লোক। তো যাই হোক আমরা এখন এখানে খেতে এসেছি রুটি ভাত। তো আমরা জায়গা জায়গা ঘুরো ভাত পেলাম না, কোনো হোটেলও ভালো দেখতে পেলাম না। তো কি হলো, হাসবে না কেউ একদম আমার উপর। এবার চুল আটকে গেছে কোথা থেকে, তারপর লাইলনের চুল পায়ে আটকে গেছে। ওটা পুরোটা খোলো, দেখছো? হ্যালো এভরিওয়ান। সো আমি এতটা টায়ার্ড ছিলাম, যেটা সবসময় হয়, যার জন্য আমি কোনো রকম এসে কোনো শ্যুট করতে পারিনি। অ্যান্ড রাইট নাও এখন 9টা বাজছে। ও সরি, আমার ক্যামেরাটা রাইট নাও এখন 9টা বাজছে। আর চোখ দেখে বুঝতেই পারছো ভীষণ ঘুম পাচ্ছে। ব্যাপারটা হচ্ছে শুধু ঘুম লাগছে, ব্লগ করতে দেয় না আমাকে। কি হলো, চলে এলে বলে? কি বললো ওরা? রেডি করেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো যাই হোক, এখন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের, যেটা সেটা হচ্ছে যে জাস্ট খাবো দাবো আর ঘুমাবো। আর একদম ডাইরেক্ট মানে বিছানায় মোড়া হয়ে কালকে সকালে উঠবো। কারণ এবারে আমাদের যাই হোক, যেটা বলতেছিলাম, এবারে আমরা একটু দেরিতেই ঢুকেছি শিলিগুড়ি। মানে প্রায় তোমরা দেখেইছো, মানে আমাদের এখানে ছটা বেজে গেছিলো তো, না 6টার পর 6টার সময় ঢুকেছে এখানে শিলিগুড়িতে। আর লাস্ট টাইম যে হোটেলটাতে আমরা থেকেছিলাম সেই হোটেলে আমরা এবারে থাকিনি। আমরা ভেবেছিলাম ওই হোটেলটাতেই থাকবো, বাট গত বছর তোমরা হয়তো আমার ব্লগে শুনেছো যে ওই হোটেলটার রেট ছিল 700 টাকা, বাট এবছর ওই হোটেলটার রেট হয়েছে 1200 টাকা। তো যেহেতু ডাবল রেট হয়েছে বলে আমরা ওখানে থাকিনি, কারণ ওটার জায়গাটা অতটাও খাস নয়। তো আমাকে যখন 1200 টাকা ইনভেস্ট করতেই হবে, তো আমি একটা অন্যরকম হোটেলে থাকবো যেটা ওর থেকে বেটার হবে। তো আমরা এই হোটেলটার নাম কি ভুলে গেছি, হিমালয়া, তাই তো, হিমালয়ার হোটেল। তো আমরা মানে ওই ওই হোটেলটা থেকে, মানে সারদা হোটেল থেকে ঠিক একটু আগেই। তো এটা লোকেশনটাও খুব ভালো, এবং এটার পাশেই একদম দারুণ দারুণ খাবার ছিল, যেটা আমরা শ্যুট করিনি। আমরা অনেক কিছু খেয়েছি, তন্দুরি খেয়েছি। অ্যান্ড রাতে আমরা আই থিঙ্ক ভেজ ফ্রাইড রাইস আর পনিরের একটা আইটেম জাস্ট অর্ডার করে দিয়েছি। বাস এটুকুই আপডেট দেওয়ার ছিল। নেক্সট ভিডিও তোমরা কাল দেখতে পাবে। কাল আমরা মাঙ্গান যাচ্ছি সবার ফার্স্টে, অ্যান্ড কালকে মেন ভিডিও তোমরা পাবে দেখতে। সো টাটা বাই, গুড নাইট। যে আমাদের রাতের ডিনার চলে এসছে। এটা হচ্ছে কি, এইটা মনে হয় মিক্সড ভেজ, আই থিঙ্ক। না না, এটা মিক্সড ভেজ। এটা আছে মালাই মশালা পনির, আর এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, আর রুটি আছে। চলো খাওয়া যাক। এই যে আমাদের মডার্ন দিদি চলে এসছে খাবে বলে। The next day. সো আমরা হয়ে গেছি পুরোপুরি রেডি। দেখতেই পাচ্ছ এখানে আলোটার একটু প্রবলেম হচ্ছে, বাট আমার কিছু করণীয় নেই। চশমাটা এখন খুলে দিই এক সেকেন্ড। তো এই যে রেডি হয়ে পড়েছি। আর এখন আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট যাব হচ্ছে মাঙ্গানে। ইয়েস, তো তোমাদের সাথে দেখা হবে আবার কোথায় না, মাঙ্গানে। ও রাস্তায় তো ভিউ যদি বলতে কেন, অবশ্যই পাহাড়ের জায়গায় এসে তো পাহাড় তো পাবোই, তো ভিউ তোমাদের সাথে শেয়ার করব। তো ফটাফট বেরিয়ে পড়া যাক। হোটেল রুম সম্বন্ধে যদি তোমাদেরকে একটু বলে দিই, তো রুম একদম পারফেক্ট আছে, মানে ঠিকঠাক আছে, খুব সুন্দর আছে। ওয়াশরুম খুব পরিষ্কার, অ্যান্ড হোটেলও খুব সুন্দর, আর খাওয়া দাওয়াও টিপটপ, খুব ভালো। আর কি বলতে গেলাম, হ্যাঁ, আর এখন বাজছে মোটামুটি 7:40 বাজছে। তো আমরা বেরিয়ে পড়ছি। আমরা অনেক তাড়াতাড়ি বেরোচ্ছি অ্যাকচুয়ালি এখান থেকে, কারণ এখান থেকে মাঙ্গান যেতে আই থিঙ্ক 5 ঘন্টা নাগাদ লাগবে। তো সেই তুলনায় আমরা এখন বেরোচ্ছি তো ঠিকঠাকই আছে, কারণ মাঙ্গানে আমরা স্টে করবো, যেহেতু দুপুরে আই গেস ঢুকে যাবো আমরা মাঙ্গানে। তো চলো বেরোনো যাক। দেখো পাহাড় দেখা যাচ্ছে বন্ধুগণ, যেটা দেখে খুব মজা পেয়েছি। এটা দেখে শরীরের সব ব্যথা ভুলে গেছি। এই যে পাহাড় আমরা দেখতে পেয়েছি। ওয়েদার ইজ
বিকজ যে এত সুন্দর রোদ উঠেছে এটা যেন অ্যাকচুয়ালি থাকে রোদটা এত সুন্দর উঠেছে সেটা যেন মেনটেন থাকে। আর পাহাড় দেখে তো জাস্ট ও মাই গড, ও হো 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 হো, তোমাদেরকে দেখাই ছোট্ট করে একটা ইলু আমি দেখতে পেয়েছি। দেখো ছোট্ট ইলু, জাস্ট ভিউটা দেখো, ও হো হো হো। এখানে ফটো সেশন চলছে, এদিকে পাহাড় হি পাহাড়, পাহাড় হি পাহাড়। সবাই দাঁড়ান। বলো মাঙ্গান আমাদের কত কত কিলোমিটার এখনো? 40 কিলোমিটার। এই রে কখনো তো একটু কম বলো, এখনো 40 কিলোমিটার। অ্যান্ড যেখানেই দাঁড়ায় না কেন ভিউ ইজ সো বিউটিফুল। এলু আমার ছোট এলু, তুই একটা ছোট্ট পায়রা এলু, ছোট্ট পায়রা এলসা, ছোট্ট পায়রা এলসা। আমরা এখানে খাচ্ছি পাহাড়ি মোমো, তাই তো? কেমন ভেজ, কেমন ভেজ মোমো তুই খেয়ে দেখ তাহলে। আমি তো বলেছিলাম যে এখানে বেশিরভাগ ভেজ পাওয়া যায়, বাট টেস্ট ওয়াজ গুড। হ্যাঁ ভেজ মোমো খেয়ে দেখ। এই একটা জল দিয়েছে ওইদিকে। এটাতে দিল না তো আমরা সব এখন পাহাড় দেখাতে হবে না, জিনিসটা কতটা ইউনিক, তাহলে ওইটাতেই জলটা আবার ঢাল। ওটাতেই ঢালছি। তো আমরা খাবো এখন পাহাড়ে এসে পাহাড়ি ফুচকা। ওয়াও, না হলেও সে বাঙালিকে পারবে না। ঠিক আছে চলে যাবে। আচ্ছা আমাকে একটা মুচা দিয়ে দিই। রাস্তা জাস্ট দেখো, এবং এই রাস্তায় অলরেডি একটা গাড়ি ফেসেও গেছে, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এইটা আমাদের সাথে আসছিল না প্রথমটা। দাঁড়াও দাঁড়াও, ওরও ইয়ে হয়েছে, ওয়েট। উঠো না উঠো না, ওখানে দাঁড়াও, ওখানেই দাঁড়াও, ওখানেই দাঁড়াও, উঠো না। ও আমার পেটে যন্ত্রণা হচ্ছে টেনশনে। জাস্ট ওয়াও ভিউ। ওলো আমি নেমে যাবো, ছিঁড়ি অবস্থা রাস্তাটা জাস্ট। আর একটু হলেই আমি ভয় পেয়ে গেছিলাম, মানে প্রবলেম না, উঠতে গিয়ে ব্রেকটা একটু ইয়ে হয়ে পিছিয়ে যাচ্ছিল গাড়িটা, আর কিছু না। জাস্ট দেখাতে চাই খাড়াইটা, এরকম টাইপের খাড়াই রাস্তাটা। মাই গড, অলরেডি এখানে একটা গাড়ি ফেসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। গাড়িটাকে ইয়ে করা হচ্ছে। আমরা পুরো একদম, তোমার না পেছনে দাঁড়ানো উচিত ছিল জানো তো, এরকম মাঝ বরাবর ব্রেক টিপে দাঁড়িয়ে থাকার থেকে, তাই না? তুমি কি ওটো ওটো দাঁড়িয়ে থাকবে নাকি ওটা? না গো দাঁড়াও, মানে খুব একটা ভালো রাস্তা কিন্তু এই মুহূর্তে নেই। যারা নর্থ সিকিম আসবে ভাবছো, দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা, কিছুটা ভালো কিছুটা খারাপ এরকম। নেমে নেমে হাঁটলাম ওখানটাতে, নয়তো জাস্ট যাওয়াই যাচ্ছিল না। গাড়িটা আসতে গাড়িটা এই রাস্তাটা কি বিচ্ছিরি শালা, আমার ওদের ভয় ঢুকে গেছে। আমরা যদি না নামতাম তো আমি যেতাম, মানে মনে হচ্ছিল আমি শেষ, ফিনিশড। তো ভয় লাগেনি? আমি বলেছিলাম তো। এটা কি রাস্তা ভাই,
এখানে দাঁড়িয়েছি আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে এটা কি মানে দেখে তো মনে হচ্ছে কোনো একটা এদের এখানকার কোনো রিচুয়ালস কিছু ঠাকুর ফাকুরই লাগছে, হতে পারে কারণ এরকম করে দাঁড়িয়ে আছে তো না এরা। যদি কেউ দেখে জেনে থাকো যে এই জিনিসটা কি তাহলে বলো। তাও আবার এরকম রাস্তার মাঝে, তাই না? আই রিয়েলি ডোন্ট নো যেটা কি এরকম ভাবে রাখা রয়েছে। হ্যাঁ ঠাকুরের মতো হাত করে আছে, হতে পারে তো ওটারই কিছু, কিন্তু পাহাড়ের মাঝামাঝি কেন কে জানে। ইউনিক হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ গাইজ। OMG ইট ওয়াজ মানে বলছি তো জীবনে প্রথম লবকে চুমা দিতে মন করছে। Wow! আমরা এখান থেকে বরফও দেখতে পাচ্ছি। আমি পরে করছি, এখন ব্লগ করছি তো নাকি। জীবনে প্রথম তুমি এত সুন্দর একটা কাজ করেছো না, যে কি বলবো তোমাকে নিয়ে আমার জাস্ট কিছু বলার নেই। এখানে গরম গরম চা খাবো, যদি একটু আলো দিতে পারে, রোদ দিতে হবে। ওয়াও, রুমটা এখন দেখিয়ে দিই। এখন পরিষ্কার আছে রুম, এই হচ্ছে রুম। রুমটা ভালো বলো, খারাপ না। এই যে হচ্ছে আমাদের রুম, সুন্দর রুম, সুন্দর বাথরুম। এই তো সুন্দর বাথরুম। ও ভাই, ও ভাই, সকাল সকাল। আরে কাঞ্চনজঙ্ঘা দেখতে বলবো। কাঞ্চনজঙ্ঘা দেখলি? তাড়াতাড়ি জানলা দিয়ে চার দিতে। তো এখন আমরা ছিলাম হচ্ছে মাঙ্গানে, যেটা ভিউ মানে তোমাদেরকে সকালেই দেখিয়ে দিয়েছি, এবং হোটেল ফোটেল সব কালকে দেখিয়ে দিয়েছি। আর মাঙ্গান থেকে এখন আমরা যাবো লাচেনে, বেরিয়ে পড়বো। আর তোমাদেরকে আর কোনো এক্সট্রা ভিডিও দেখানি খাওয়া দাওয়া, কারণ আমাদের এখানে খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুড ছিল এই হোটেলে। পার হেড 1000 টাকা করে চার্জ, অ্যান্ড খাওয়া দাওয়া তাতে ইনক্লুড আছে, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, এভরিথিং ইনক্লুড। তো এবার তুমি যা খেতে চাইবে, ওকে। অ্যান্ড ওয়ান মোর থিং, সেটা হচ্ছে গিয়ে যে ভুলে গেলাম। তো আমরা এখন 8টা নাগাদ বেরিয়ে পড়বো। আজকে আমরা একটু লেট করেই বেরোচ্ছি এখান থেকে, তার কারণ আমাদের লাচেন যেতে 2 ঘন্টা দেখাচ্ছে, বাট আমরা বেশি ধরছি, তো 3-3.5 ঘন্টা লাগবে খুব জোর, কারণ রাস্তা খারাপ আছে যেহেতু, আমাদেরকে অনেকটা ব্যাক করেই যেতে হবে। রাস্তাঘাটের অবস্থা তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, এবং কী সিচুয়েশানে আমরা পড়েছি সেটাও তোমাদেরকে দেখিয়েছি। তো এটুকুনি। আর পাহাড়ের সিনও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সব কিছু দেখিয়ে দিয়েছি। তো বাকি দেখা যাক কীরকম কী রাস্তাঘাট আমরা পাই। তো ওটা মুছা ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে এরপর আরও সুন্দর সুন্দর দৃশ্য। 7076 0471 0471 25 ऐसी है कि आपको कोई प्रॉब्लम होने से कि हम लोग को फ़ोन कीजिए, ठीक है ना। इफ़ आप लोग बाइकिंग क्लब से होगा तो हम लोग सब हेल्प करके, कोई बार बिगड़ जाता है ना, हम लोग खुद लेके सब कुछ हेल्प करके भेज देते हैं। हम लोग का एक नॉर्थ सिक्किम पे है ना खांगली मोटरसाइकिल क्लब करके, अच्छा ये देखिए लोगो है हम लोग, वो लोग का सब हम हेल्प करते रहते हैं, ठीक है ना। कोई प्रॉब्लम होने से तुरंत हम लोग का पेज सब कुछ है उसमें, इंस्टा, यूट्यूब चैनल सब कुछ है, ठीक है ना। अच्छा कुछ होने से डीएम कीजिए, नहीं तो मेरे को फ़ोन कीजिए, ठीक है, देखेंगे और नंबर तो आपने दे दिया, ठीक है। कुछ प्रॉब्लम होगा तो करेंगे। अच्छा अच्छा, तो इधर क्या लगा है, সিদাং ব্রিজ বলে, हाँ सिदांग ब्रिज, स्पेलिंग क्या होगा? सिदांग লোকজনগুলোকে আমি প্রেমে পড়ে যাবো। আমাদের ওখানকার বলে মানে না, আমি বলবো না আমাদের নিজেদের শটটা খারাপ, বাট এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট যে কেউ এত হেল্প করে না। এরা যেচে গায়ে পড়ে হেল্প যেটা করে না, সেটা হ্যাঁ জানলে বলি। হ্যাঁ ফোন নাম্বার যেচে দিচ্ছে, এবং বারবার বলছে যে আপনারা বলবেন, যেখানে প্রবলেম হবে আপনারা বলবেন। তো আমি যেটা বলছি, এরা যেচে হেল্প করে, ওটাই বলতে চাইছি। আমরা যেমন কি, আমরা যদি দেখিও কেউ দাঁড়িয়ে আছে, আমরা বলি ঠিক আছে আগে যা বলতে আসুক, তারপর ভাই আমরা দেখবো। সেই গাড়িওয়ালাগুলো জিজ্ঞেস করছিল, মনে আছে? সেই আমরা যখন দাঁড়াই ছিলাম একটা জায়গাতে, একটা লোক নিচে ছিল ওর পার্কিং এর ওখানটা, তো লোকটা উঠে এসে যেচে জিজ্ঞেস করছে আমাদেরকে যে কি দরকার বলো। তো
दिल जीत लिया सिक्किम वालों ने, है ना बोलो, दिल जीत लिया। হ্যালো গাইস, চায় পিলো গরম। তো আপাতত এই মুহূর্তে আমাদের একটা চেকপোস্টে দাঁড়ালাম, তাই তো? কি বলে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা? তো এই মুহূর্তে আমাদের ফার্স্ট চেকপোস্টটা হলো, আর মানে তোমার এই লাচেনে যাওয়ার আগে যে ব্রিজটা, আর বাই দ্য ওয়ে লাচেনের যেটা মেন রাস্তা, চলো, লাচেনের যেটা মেন রাস্তা ওটা কিন্তু এই মুহূর্তে ভালো নেই, মানে মঙ্গন থেকে যেটা খুব ইজিলি বন্ধ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, লাচেনের যেটা মেন রাস্তা, মানে যেটা তোমার ধরো তোমরা একদম শর্টে যেতে পারবে, যেটা একদম শর্টকাট, সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। রাস্তাটা মানে মোট কথা কেন বন্ধ করেছে, ভালো নেই বলেই বন্ধ করেছে। ওখানে যারা যেতে দিচ্ছে না, বলছে নাকি খুব ডেঞ্জারাস রাস্তাটা হয়ে আছে, যার জন্য ওরা রাস্তাই বন্ধ করে দিয়েছে। যার কারণে আমাদেরকে এত ঘুরে যেতে হচ্ছে, মানে আমরা এতটা আসার পরে আমাদের বলছে এখনো 70 কিলোমিটার, মানে 4.5 ঘন্টা এখনো লাগবে। ও মানে কিছু করণীয় নেই, সব কিছুই ভাগ্য আর লাকের ব্যাপার, বাট ঠিক আছে, অসুবিধা নেই কোনো কিছু, আমি বলবো করতে হয়। এবার ঘুরতে এসছি যখন, ঘুরতে তো হবেই যেভাবেই হোক। তো করে নেবো সব কিছু, 4.5 ঘন্টা রাস্তাও পার আমাদের করে নিতে হবে। মানে আমরা এই রাস্তা দিয়েই বোধহয় এসেছিলাম, আমাদেরকে ঘুরে এই রাস্তা দিয়ে, এটাই এক পাহাড় থেকে অন্য পাহাড়। এখনো অবধি যতটা তোমরা এই সিকিম ভিডিও দেখলে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, কারণ আমি শুধু ভালো ভালো ক্লিপসগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এটা ছিল জাস্ট একটা ছোট্ট ট্রেলার, কিন্তু আসল সিকিমের ভিডিও এখনো বাকি আছে। কতটা ডেঞ্জারাস জার্নিটা আমাদের হয়েছিল সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে স্টে টিউন, আসল ভিডিও সত্যি এখনো বাকি আছে। তো সাথে থেকো, পার্ট 2 খুব তাড়াতাড়ি আনবো।